বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখা কর্তৃক আয়োজিত ছাত্র জনতার জাগরণের জুলাই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব পিয়া হাসান, উপস্থিত আছেন সভাপতি এবং সঞ্চালনায় আছেন মিল্লাত হোসেন ভাই। তো এখানে নাসির ভাই উপস্থিত থাকলে ভালো হতো। আমি একটা ঘোষণা দিয়ে দিতে চাই, আর সেটা 5 আগস্ট পরবর্তী আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি দেখেছি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি দেখেছি, আমি রাজশাহী ইউনিভার্সিটির রাজনীতি দেখেছি, রাজশাহী কলেজ, চট্টগ্রাম কলেজ দেখেছি, ঢাকা কলেজেরও দেখেছি। কিন্তু ঢাকা কলেজের মতো, ঢাকা কলেজ ছাত্র দলের মতো এত সুশৃঙ্খল ছাত্র দল বাংলাদেশে আর কোথাও নেই। অনেকেই 5 আগস্ট পরবর্তী অনেকেই অভিযোগ করে যে আমাদেরকে ঠিকমতো মূল্যায়ন করা হয় না, ঢাকা কলেজকে মূল্যায়ন করা হয়নি। তার কারণ হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পেয়েছে, আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পেয়েছে, কিন্তু যে 7 কলেজ, এই ঢাকার বুকে যে 7টি কলেজ, তারা কিন্তু স্বীকৃতি পায়নি। তো ঢাকা কলেজের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা নাজমুল হাসানের নেতৃত্বে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থী এবং ঢাকা কলেজের ছাত্র দলের নেতৃবৃন্দরা যদি এই সায়েন্স ল্যাব, এই নীলক্ষেত ব্রিগেড না করত এবং তারা যদি ইডেন কলেজের গেট ভেঙে ছাত্রীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে না যেত, তাহলে এই আন্দোলন সফল হতো না। আর 5 আগস্টের পরবর্তী আপনারা অনেক সমন্বয়ক খেলা দেখেছেন না? দেখেছেন? একটি বিশেষ বিশ্ববিদ্যালয় আছে, তারা মনে করে তারা ছাড়া আর কেউ আন্দোলন করেনি। আমরা যদি এই আন্দোলন না করতাম, এককভাবে যদি আন্দোলন না করতাম, তারা স্বীকারও করতো না যে ঢাকা কলেজের এই আন্দোলনে অনেক বড় অবদান আছে। তো আমি আমার ঢাকা কলেজের ছাত্র দলের ভাইদেরকে বলবো, আপনারা শুধু ঢাকা কলেজের নয়, আপনাদেরকে পুরো বাংলাদেশের ছাত্র দলের নেতৃত্ব দিতে হবে। তো ভাই, এই জন্য অনেক কিছু প্রয়োজন। তার জন্য রাজনীতিক অনেক পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, প্লাস আপনার ব্যবহারের মধ্যে অনেক মাধুর্যতা আনতে হবে, টকশোতে কথা বলার মতো আপনার অভিজ্ঞতা প্রয়োজন হবে, প্লাস গুছিয়ে কথা বলার মতো আপনার অভিজ্ঞতা প্রয়োজন, অন্যথায় নেতৃত্ব দেওয়া যাবে না। তো আরেকটা বিষয় আছে যে যখন গত 17 বছর আওয়ামী লীগ ছাত্র লীগকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে, তাদের কোনো মূল্যায়ন ছিল না।